বর্তমানে বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পিতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কিভাবে বাংলা সিনেমা জগতে আত্মপ্রকাশ করলেন এবং তার পাশাপাশি তিনি বলিউড ইন্ডাস্ট্রিতেও কিভাবে আত্মপ্রকাশ করেছিলেন, সেই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য আপনাদের সামনে পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ প্রসেনজিতের বাবার সাথে প্রসেনজিতের মায়ের ঠিক কী কারণে ঝামেলা হতো, এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য নিয়েই, অর্থাৎ বিশ্বজিৎ বাবুর ব্যক্তিগত জীবন সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্গর সাথে। আনন্দলোক পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, কতই না কেচ্ছা রটেছে আমাকে নিয়ে, আর সেসবের সূত্রপাত আমার প্রথম স্ত্রী রত্নার সঙ্গে আমার ঝামেলা নিয়ে। 1960 সালে মায়ামৃগ মুক্তির পরপরই রত্নার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে হয়। সেই সময় আমার বেশ ভালো রকমেরই পরিচিতি হয়েছে। রত্না কিন্তু সব জেনে শুনেই আমাকে বিয়ে করে। ও ভালোভাবেই জানত আমি এরকম একটি পেশার সঙ্গে যুক্ত আছি, যেখানে নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে হবে। আমার মহিলা ভক্তরা আমাকে প্রেমের প্রস্তাব পাঠাবেন, কিন্তু ও এসব মেনে নিতে পারল না। বাড়িতে রোজ অশান্তি হতে লাগলো। আর ক্রিয়েটিভ মানুষদের বাড়িতে যদি রোজ অশান্তি হয়, তাহলে সে কাজ করবে কি করে? একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, শিল্পী শুধু পরিবারের জন্য নয়, তিনি লাখ লাখ লোকের জন্য জন্মেছেন। যে মানুষটা পয়সা দিয়ে টিকিট কেটে হলে ঢুকবেন, তিনি আদেও মাথা ঘামাবেন না আপনার বাড়িতে ঝামেলা হয়েছিল, না আপনার জ্বর হয়েছিল। তিনি বিনোদনের জন্য আসবেন। বিনোদন না দিতে পারলে তিনি আপনাকে ছুঁড়ে ফেলে দেবেন। আমার আর রত্নার অশান্তি এমন পর্যায়ে পৌঁছল যে আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব ছিল না। রত্না এখন আর এই পৃথিবীতে নেই, তাই আমি ওর নিন্দে করতে চাই না, কিন্তু ওর জন্য আমাকে যে পরিমাণ মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তা আমি কখনো ভুলব না। ও এমনভাবে আমাকে অপমান করত, আমার ওপর চিৎকার করত, যে আমি মেকআপ রুমে একা একা বসে কাঁদতাম। কারোর সঙ্গে নিজের এই যন্ত্রণা শেয়ারও করতে পারতাম না। সেই সময় আমার ওপর দিয়ে কি গিয়েছে তা আমিই শুধু জানি, আর জানতেন ওপরওয়ালা। রত্না ভীষণ অ্যারোগেন্ট ছিল, আমার কোনো কথা শুনত না। আসলে ওর কিছু কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় ছিল, যারা ওর মাথাটা খেত। দিনরাত শুধু ওর মাথায় ঢোকাত যে তোমার স্বামী অমুক নায়িকার সঙ্গে প্রেম করছে, তুমুক নায়িকার সঙ্গে ঘুরতে যাচ্ছে। আমি একবার রত্নাকে প্রশ্ন করেছিলাম, তুমি ও তোমার বাড়ির লোক জানতে না যে আমি একজন সিনেমার নায়ক? নায়ক মানেই তো তার জীবনে নানা নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন থাকবে। হ্যাঁ, আমি মানছি পেশাগত কারণে আমার নামও একাধিক নায়িকার সঙ্গে জড়ায়, কিন্তু অভিনেতাকে বিয়ে করলে এমনটা হবে এটা তো ওর জানা উচিত। সেই সময় আমার ছেলেমেয়ে পল্লবী ও বুম্বা আমাদের জীবনে এসেছে। ওদের সামনেই বাড়িতে আমাকে রত্না অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, অপমান করেছে। তাও আমি মুখ বুজে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি জানতাম যে এই ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষও নয়, তাই ওর পক্ষে
কিছু জিনিস হয়তো মেনে নেওয়া কঠিন, কিন্তু একটা সহ্য শক্তি তো আছে। আমিও মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে ওর ওপর মাথা গরম করেছি। নায়ক হয়েছি, পর্দার নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ তো হতেই হবে। রত্নার মতো এই একই ভুল করেছিলেন উত্তমদার স্ত্রী গৌরী দেবী। আমার নিজের চোখে দেখা হরিশ মুখার্জি রোডে ওদের বাড়িতে দোলের দিন আমার সামনে উনি উত্তমদার উপর রেগে গিয়ে ওর পাঞ্জাবি ছিঁড়ে ফেললেন। প্রচুর পরিমাণে মদ্যপান করে উত্তমদাকে যা নয় তাই বললেন, বাড়ি থেকে বের করে দিতেন। উত্তমদাও শুধু আমার মতো চুপচাপ শুনতেন আর নিজের মনে কষ্ট পেতেন। আসলে কোন অভিনেতার ব্যক্তিগত জীবনে উত্থান পতন নেই বলুন তো? আমার নিজের চোখের সামনে দেখা সায়রা বানু দিলীপ সাহেবের উপর রেগে গিয়ে নিজের ব্যাগ প্যাক করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। আসমা খানকে নাকি দিলীপ সাহেব বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিকে দেবানন্দের বিয়ে তো ভেঙেই যাচ্ছিল, কারণ একবার তার জিনাত আমনের সঙ্গে প্রেম, তারপর টিনা মুনিমের সঙ্গে প্রেম। রাজ কাপুর তো নার্গিসের সঙ্গে সেই সময় প্রায় লিভ ইন করতেন, যদিও রাজ সাহেব লাকি ছিলেন যে ওর স্ত্রী কৃষ্ণা ভাবি এই নিয়ে কোনো অশান্তি করেননি। আসলে একজন নায়কের জীবনে এগুলো না হলে তিনি আর কিসের নায়ক হলেন? দেখুন, একজন সুন্দরী নায়িকার কাছে যাচ্ছি, ক্যামেরার সামনে প্রেমের দৃশ্যের অভিনয় করছি। কখনো যে একদমই কোনো অনুভূতি মনের মধ্যে কাজ করবে না, তা তো হয় না। কিন্তু আমার বক্তব্য হলো, তুমি তো আমার এই পেশা সম্পর্কে জেনেই আমাকে বিয়েটা করেছ। তাহলে বিয়ের পরে এত অশান্তি কেন? সত্যি বলছি, একজন অভিনেতার জীবন মোটেই সহজ নয়। বাইরে থেকে সব চাকচিক্য দেখা যায়, কিন্তু প্রতি মুহূর্তে আমাদের মনের দুঃখ কষ্ট পাথর চাপা দিয়ে নানা চরিত্র ফুটিয়ে তুলতে হয়। হাসি মুখে নিজেদের কান্না চেপে রাখতে হয়। তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও নানান ঘটনা আনন্দলোককে জানিয়েছেন, আর সেই সমস্ত অজানা ঘটনাগুলি বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনার আমার সকলের প্রিয় বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কেও তার পিতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অনেক অজানা তথ্য আনন্দলোককে শেয়ার করেছেন। সেগুলিও আপনাদের সামনে বিভিন্ন পর্বের মাধ্যমে তুলে ধরব। অবশ্যই আপনাদেরকে তার জন্য একটু ধৈর্য ধরে প্রত্যেকটি পর্ব দেখতে হবে। তবে আজকের পর্ব 1টি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।